হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 7-এর থার্ড সামেটিভ এভলিউশন টেস্ট থেকে মডেল অ্যাক্টিভিটি 4 তোমাদের যে স্কুলটা দেওয়া রয়েছে বাঁকুড়া জেলা স্কুল, তার সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে টেক্সট প্যাসেজ সিনটা দেওয়া রয়েছে প্রোজ, এটা আর কে নারায়ণের লেখা দ্য এক্স থেকে নেওয়া হয়েছে। আশা করি তোমাদের সকলের প্রায় টেক্সট পড়া হয়ে গেছে, তাই ভিডিওটিকে আর বড় না করে আমরা সরাসরি চলে আসছি প্রশ্নের উত্তরে। সো ভিউয়ার্স, প্রশ্নের উত্তরগুলো তোমরা একবার মিলিয়ে দেখে নাও কেমন। দেখো, একের এতে কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। ফার্স্ট কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য সন্স ওয়ার নো গুড ওয়াজ প্রুভড হোয়েন। তাহলে কী লিখবো সেন্টেন্সটাকে সম্পূর্ণ করবার জন্য, দে কোয়ারেলড অ্যামাং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, দ্য টেনেন্টস ডিড নট রেন্ট দ্য হাউস বিকজ। তাহলে কী লিখবো বাক্যটাকে সম্পূর্ণ করবার জন্য, ইট ওয়াজ ইন রুইন্স, moreover the house acquired the reputation of being haunted. এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 এর কি বলেছে, দ্য টেনেন্টস থ্রেটেন্ড ভেলান দ্যাট। তাহলে কি লিখবো, দে উড স্যাক হিম ইফ হি ডিড নট বিহেভ হিমসেলফ। এরপরে চলে আসবো আমরা বিয়ের দিকে। দেখো বিয়ের দিকে কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ব্রিফলি। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো কি বলেছে, হোয়াট ওয়ার দ্য ফেয়ার্স অফ ভেলান। তাহলে অ্যান্সার কী লিখবো দেখো, দ্য ফেয়ার্স অফ ভেলান প্রুভড টু বি নট এন্টারলি গ্রাউন্ডলেস, দ্য সন্স ওয়ার নো গুড, দে স্টেড ফর এ ইয়ার মোর, কোয়ারেলড অ্যামাং দেমসেলভস অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে টু লিভ ইন অ্যানাদার হাউস। এরপর টু এর কোশ্চেনটিকে দেখো, টু এতে কী বলেছে, হোয়াট মেড লাইফ ইনটলারেবল ফর ভেলান। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য টেনেন্টস threatened Velen that they would sack him if he did not behave himself, so Velen found life intolerable. এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 তে কি বলেছে, why did the house acquire the reputation of being haunted। তাহলে অ্যান্সার কি লিখবো, no one remained for more than a few months, so the house acquired the reputation of being haunted. এরপরে চলে আসবো আমরা 2 এর দিকে। দেখো 2 এর দিকে কী বলেছে, রিড দ্য ফলোয়িং লাইন্স অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তোমাদের এখানে দুটো স্ট্যান্জা তুলে ধরা হয়েছে। স্ট্যান্জা দুটো নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেকের লেখা দ্য ইকোয়িং গ্রিন নামক কবিতা থেকে। আশা করি তোমাদের কবিতাটা পড়া হয়ে গেছে, তাই প্রশ্নের উত্তরগুলো আমি ডিসকাস করছি, তোমরা প্রশ্নের উত্তরগুলো ভালো করে মিলিয়ে দেখে নিও কেমন। দেখো 2 এর এতে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন ইকোয়িং গ্রিন মিন। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য এক্সপ্রেশন ইকোয়িং গ্রিন রেফার্স টু এ গ্রিন ফিল্ড উইথ অ্যান ওপেন স্পেস অ্যান্ড অ্যাবান্ডেন্ট গ্রাস। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, হু হ্যাভ বিন রেফার টু অ্যাজ আওয়ার ইন দ্য এক্সট্র্যাক্ট। তাহলে অ্যান্সার কী লিখবো, হেয়ার দ্য ওয়ার্ড আওয়ার রেফার টু দ্য চিলড্রেন হু আর প্লেয়িং অন দ্য গ্রিন ফিল্ড। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 এতে কী বলেছে, নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম। তাহলে অ্যান্সার কী লিখবো, দ্য নেম অফ দ্য পোয়েট ইজ উইলিয়াম ব্লেক অ্যান্ড দ্য পোয়েম ইজ দ্য ইকোয়িং গ্রিন। এরপর আমরা চলে আসবো 3 এর দাগে, রিডিং কম্প্রিহেনশন আনসিনে। তোমাদের এখানে একটা আনসিন প্যাসেজ দেওয়া রয়েছে, তোমরা প্যাসেজটিকে ভালো করে পড়ার পরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো সলভ করার চেষ্টা করবে। ওকে, সো প্রশ্নের উত্তরগুলো ডিসকাস করছি, তোমরা মিলিয়ে দেখে নিও কেমন। দেখো 3 এর এতে কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, অ্যামং দ্য বার্ডস হুইচ অ্যাকম্পানিড দ্য হিউম্যানস ইন দ্য বোট ওয়ার সাম ফ্লেমিঙ্গোজ অ্যান্ড পেঙ্গুইনস। স্টেটমেন্টটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো দেখো, টু দিস ওয়াজ অ্যাডেড দ্য ডিসএগ্রিয়েবল স্ক্র্যাম অফ সাম পেঙ্গুইনস অ্যান্ড ফ্লেমিঙ্গোজ। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, দ্য নয়েজ মেড বাই দ্য বার্ডস, গিজ, কক্স, হ্যান্স অ্যান্ড দ্য বয়েজ ওয়াজ টু এক্সপ্রেস দেয়ার জয় অফ রিলিফ অ্যান্ড ইট ওয়াজ শুথিং টু দ্য ইয়ার। স্টেটমেন্টটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কী লিখবো দেখো, প্রডিউসড অলটুগেদার অ্যান ওভারপাওয়ারিং কনফিউশন অফ সাউন্ডস। এরপরে 3 এর বিয়ের দাগে দেখো, 3 এর বিয়ের দাগে কী বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। ফার্স্ট কোশ্চেনটা দেখো, দ্য ফেল অন দেয়ার নিজ ইন্ডিকেটস দ্যাট। সঠিক অ্যান্সার হবে অপশান বি, দে ওয়ার রেডি টু প্রে। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো, 2 এতে কী বলেছে, দ্য সুপ্রিম বিং রেফার্স টু। সঠিক অ্যান্সার হবে অপশান বি, গড দ্য অলমাইটি। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো, 3 এতে কী বলেছে, দ্য ফিলিং দ্যাট ফাইনালি ওভারওয়েলমড দ্য হিউম্যানস ওয়াজ অফ। সঠিক অ্যান্সার কী হবে, অপশান সি, আনবাউন্ডেড জয় অফ রিচিং ল্যান্ড সেফলি। এরপরে চলে আসবো আমরা শিয়ের দাগে। দেখো শিয়ের দাগে কী বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। ফার্স্ট কোশ্চেনটিকে দেখো, হোয়াট ডিড দ্য ডগস ডু হোয়েন দ্য পিপল রিচড দ্য শোর।
তাহলে অ্যান্সার কি লিখব? দ্য ডগস হু হ্যাড সোয়াম অন শোর রিসিভড আস অ্যাজ ইফ অ্যাপয়েন্টেড টু ডু দ্য অনার্স অফ দ্য প্লেস, জাম্পিং রাউন্ড আস উইথ এভরি ডেমনস্ট্রেশন অফ জয়। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কী বলেছে? হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফেলোম্যান থ্যাঙ্কড দ্য সুপ্রিম বিং। তাহলে অ্যান্সার কী লিখব? দ্য ন্যারেটর অ্যান্ড হিজ ফেলোম্যান থ্যাঙ্কড দ্য সুপ্রিম বিং বিকজ হি হ্যাড প্রিজার্ভড দেয়ার লাইভস অ্যান্ড টু রেকমেন্ডেড দেমসেলভস উইথ এন্টায়ার রেজিগনেশন টু দ্য কেয়ার অফ হিজ প্যারেন্টাল কাইন্ডনেস। এরপর আমরা চলে আসবো 4 দাগের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি সেকশনে। দেখো 4 দাগে কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। দেখো, দ্য 2022 Ballon d'Or was the 66th annual ceremony for the Ballon d'Or presented by France Football, recognizing the best footballer in the world during the 2021 to 2022 session. এরপরে চলে আসবো আমরা 5 দাগে। 5 দাগে দেখো কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। দেখো কী বলেছে? আফটার সেভারাল আওয়ার্স অফ স্লিপ হোয়েন গ্যালিভার, ভার্ব ফর্ম দেওয়া রয়েছে ওয়েক, ওয়েক থেকে হবে ওক। আপ, হি ফাউন্ড হিমসেলফ বাউন্ড উইথ চেইনস অ্যান্ড, সারাউন্ড দেওয়া রয়েছে হবে সারাউন্ডেড বাই এ ক্রাউড অফ হিউম্যান ক্রিয়েচার্স হু ড্যাশ, বি ভার্ব বসাতে বলেছে হু ওয়ার জাস্ট 6 inches ইন হাইট। দেন হি ড্যাশ, ভার্ব ফর্ম দেওয়া রয়েছে টেক, হবে ওয়াচ টেকেন টু দ্য এম্পায়ার অফ দ্য লিলিপুটিয়ান ক্যাপিটাল। এরপর 6 দাগে দেখো। 6 দাগে কী বলেছে? ডু অ্যাজ ডিরেক্টেড। ফার্স্ট কোশ্চেনটা দেখো, হি ইজ এ নট দ্য বেস্ট প্লেয়ার অফ দ্য টিম। ডিরেকশন কী বলেছে? রিরাইট ইউজিং দ্য পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্সার কী লিখব? হি ইজ এ গুড প্লেয়ার অফ দ্য টিম। এরপর 2 এর কোশ্চেনটিকে দেখো। 2 এতে কী বলেছে? হু উইল ডিনাই দ্যাট ইউ হ্যাভ কমিটেড দ্য মিস্টেক। ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে অ্যান্সার কী লিখব? বাই হুম উইল ইট বি ডিনাইড দ্যাট দ্য মিস্টেক হ্যাজ বিন কমিটেড বাই ইউ। এরপর 3 এর কোশ্চেনটিকে দেখো। 3 এতে কী বলেছে? ইউ হ্যাভ নো নেসেসিটি টু কাম হেয়ার। ডিরেকশন কী বলেছে? রিরাইট ইউজিং এ মডেল ভার্ব। তাহলে অ্যান্সার কী লিখব? ইউ নিড নট কাম হেয়ার। এরপর আইভির কোশ্চেনটিকে দেখো। আইভিতে কী বলেছে? হি ইজ ড্যাশ আনএবল টু কাম। ডিরেকশন দেওয়া রয়েছে ফিল আপ উইথ অ্যান অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড এফেক্ট। প্রশ্নটাই সম্ভবত ভুল রয়েছে, তাই এটাকে স্কিপ করলাম। এরপরে ভি এর দাগে দেখো। ভি এর দাগে কী বলেছে? রাইট 2 সেপারেট সেন্টেন্সেস ইউজিং দ্য ওয়ার্ড ফার্স্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড দেন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। প্রথমে দেওয়া রয়েছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ দিয়ে কী লিখতে পারি? সি ইজ এ ভেরি ফাস্ট রানার। এরপরে যদি অ্যাডভার্ব হিসেবে ফার্স্ট ইউজ করি তাহলে কী লিখব? সি রান অ্যাজ ফাস্ট অ্যাজ সি কুড। এরপর ভিআই এর কোশ্চেনটিকে দেখো। ভিআইতে কী বলেছে? লিবারেল। ডিরেকশন দেওয়া রয়েছে ফ্রম অ্যান্টোনিম বাই অ্যাডিং প্রপার প্রিফিক্স। তাহলে লিবারেল থেকে হবে অ্যান্টি লিবারেল। এরপর ভি2আই এর কোশ্চেনটিকে দেখো। ভি2আইতে কী বলেছে? হিজ ডায়েট ওয়াজ অস্ট্রিয়া, হিজ প্রেয়ার্স লং অ্যান্ড ফারভেন্ট। ডিরেকশন কী বলেছে? কারেক্ট দ্য এরর ইন দ্য সেন্টেন্স। তাহলে অ্যান্সার কী লিখব? হিজ ডায়েট ওয়াজ অবস্টেমিয়াস, হিজ প্রেয়ার্স ওয়ার লং অ্যান্ড ফারভেন্ট। এরপর ভি3 এর কোশ্চেনটিকে দেখো। ভি3আইতে কী বলেছে? অ্যাজ হেভি অ্যাজ ড্যাশ। ডিরেকশন দেওয়া রয়েছে কমপ্লিট দ্য কম্প্যারিজন। তাহলে কী লিখতে পারি? অ্যাজ হেভি অ্যাজ অ্যান এলিফেন্ট। এরপরে চলে আসবো আমরা 7 দাগে। দেখো 7 দাগে কী বলেছে? ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। দেখো ফার্স্ট কী দেওয়া রয়েছে ওয়ার্ডটা? এভারলাস্টিং বা আনএন্ডিং। কী লিখবো তাহলে তার নিয়ারেস্ট মিনিং? পারপিচুয়াল। এরপর 2আইতে বলেছে ফোর্সড ইনটু এ ন্যারো স্পেস, হবে কি? ওয়েজড। তারপর 3আইতে দেখো কী রয়েছে? এক্সট্রিমলি স্ট্রং অর ইন্টেন্স, হবে কি? ওভারপাওয়ারিং। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি 4 বাঁকুড়া জেলা স্কুলের সেন্ট প্যাসেজ, আনসেন্ট প্যাসেজ এবং গ্রামার পোর্শনের সম্পূর্ণ ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য। সো আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।